তো বন্ধুরা, প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এবার এখানে আমরা গিয়ে সার্চ বক্সে সার্চ করে নেব বাঁকুড়া .tcourts.gov.in এটা লেখার পরে আমরা সার্চ করব বা এন্টার মারব। তো দেখুন, আমাদের সামনে সার্চ করার সাথে সাথে নতুন একটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল পেজ, সেই পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানটায় দেখুন অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে নোটিশ লেখা যে ঘরটি রয়েছে, নোটিশে আসবে। নোটিশের নিচে দেখুন রিক্রুটমেন্ট লেখা যে ঘরটি রয়েছে, রিক্রুটমেন্টের উপর ক্লিক করবেন। তো আমি রিক্রুটমেন্টে ক্লিক করে দিলাম। রিক্রুটমেন্টে ক্লিক করার সাথে সাথে আমার সামনে নোটিশ ওপেন হয়েছে। এর মধ্যে প্রথমটিতে বলছে যে আপনি যে আবেদন করতে চাইছেন তার ডিটেলস সম্পূর্ণ নোটিফিকেশনটি কিন্তু এই ঘরের মধ্যে রয়েছে। আপনারা ভিউ বা ডাউনলোডে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর নিচের ঘরটিতে রয়েছে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট ইন বাঁকুড়া কোর্ট 2024। অর্থাৎ আপনি যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করতে যাচ্ছেন তার কিন্তু লিঙ্ক রয়েছে এই ঘরটিতে। তো আপনারা এই জন্য এইখানটায় আসবেন, এই যে ভিউ লেখাটির ওপর, এর উপরে ক্লিক করবেন। দেখুন, এর উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে নীল লেখা যে লিঙ্কটি রয়েছে, এটাই কিন্তু লিঙ্ক। এর উপরে ক্লিক করলে আপনি ডাইরেক্ট লিঙ্কে প্রবেশ করে যাবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। তো দেখুন, আমার সামনে নতুন একটি পেজ খুলে গেছে। আমি কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট তার যে লিঙ্ক, সেই লিঙ্কে কিন্তু প্রবেশ করেছি। তো এবারে এখানটায় দেখুন বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট ইন বাঁকুড়া কোর্ট। বাঁকুড়া কোর্টের অফিসিয়াল যে লিঙ্ক, সেখানে প্রবেশ করেছি। এবার বলছে রেজিস্টার্ড ক্যান্ডিডেট, অলরেডি যারা রেজিস্টার করে রেখেছে, যাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছে, পাসওয়ার্ড হয়ে গেছে, তাদের জন্য এই ঘরটি, তারা লগ ইন করতে পারবে। কিন্তু যারা নতুন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ঘরটি, আপনারা এই অ্যাপ্লাই হেয়ারের উপরে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে নিউ অ্যাপ্লিকেন্টস। তো আপনারা অ্যাপ্লাই হেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। এবার এখানটাতে বলছে যে কি করতে হবে। প্রথমে বলছে হোম পেজে যাবেন, ফর্ম ফিল আপ গাইডলাইন্স, ফর্ম ফিল আপের গাইডলাইন দেওয়া রয়েছে, ফটো সিগনেচার আপলোড করতে হবে, তারপরে হাউ টু অ্যাপ্লাই এগুলো দেখানো আছে। তো আপনারা এগুলো পড়ে নেবেন এবং এখানে আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এইটিতে ক্লিক করে দেবো। দেখুন, ওটিতে ক্লিক করার সাথে সাথে আমার সামনে পুরো পেজটি কিন্তু খুলে গিয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে বলছে অ্যাপ্লিকেশন ফর স্টাফ রিক্রুটমেন্ট ইন দি অফিস ইন দি ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া। বাঁকুড়ার কিন্তু যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে তার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এটা। তো এইখানটাতে প্রথমে বলছে মার্কস ফিল্ডস আর ম্যান্ডেটরি, যেগুলো লাল স্টার মার্ক করে দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। তো সবার আগে এখানে বলছে পোস্ট অ্যাপ্লাইড ফর। তো সবার আগে আপনাকে কিন্তু এখানে পোস্ট অ্যাপ্লাই করতে হবে। তো কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন? তো আমি এখানে স্বাভাবিকভাবেই গ্রুপ ডি এর জন্য আবেদন করছি। তো আমি গ্রুপ ডি এর এটা সিলেক্ট করে নিলাম। এবারে বলছে আপনার ডোমিসাইল, আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা। তো আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। যদি কেউ বাইরের হন তাহলে আদার্স করবেন। এবার বলছি ক্যাটাগরি, আপনার কিন্তু ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ওবিসি বিতে আবেদন করলাম। বলছে পার্সন উইথ ডিসেবিলিটিস, আপনি ডিসেবিলিটিস কিনা, থাকলে ইয়েস দেবেন, নাহলে নো দেবেন। আমি নো করে নিলাম। এবারে বলছে ফুল নেম, ক্যান্ডিডেটের ফুল নেমটা কিন্তু এখানে টাইপ করে লিখে নিতে হবে। তো এখানটায় আপনারা ফুল নেম টাইপ করে নেবেন। আমি এক্সেক্ট করে নিলাম। এবারে বলছে নেম অফ দি ফাদার, এখানে কিন্তু কতগুলো অপশন রয়েছে দেখুন, ফাদার, মাদার, হাজব্যান্ড, যার যেটা প্রযোজ্য সেটা দিয়ে নেবেন। মেয়েরা বিশেষ করে বিয়ের পরে হাজব্যান্ডের নাম বা বাবার নাম দিতে পারেন, আর যাদের বাবা বেঁচে নেয় তারা মায়ের নামটা সিলেক্ট করে নেবেন। তো আমি বাবার নামটা দিয়ে নিচ্ছি এখানে। আপনারা নিজে নিজে বাবার নাম বসিয়ে নেবেন। এ হচ্ছে ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ। ডে এর ঘরে যাবেন। ডে এর ঘরে দেখুন এতগুলো ডেট চলে এসেছে 30 দিনের। তো আপনার যে ডেটটা প্রযোজ্য সেটা আপনি বসিয়ে নেবেন। এবং মান্থের ঘরে কোন মান্থে আপনার জন্ম, সেই মান্থ এখান থেকে বসিয়ে নেবেন। এবং বলছে ইয়ার, আপনি কোন ইয়ারে জন্মগ্রহণ করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবারে বলছে আপনার বয়স কিন্তু ধরবে এজ অ্যাজ অন 1/1/2024, অর্থাৎ 1/1/2024 মধ্যে কিন্তু আপনাকে জেনারেলদের ক্ষেত্রে 40 বছর হতে হবে। তো এবার চলে আসছে সেক্স, অর্থাৎ আপনি কোন লিঙ্গের। তো আপনি মেল, ফিমেল, আদার্স রয়েছে, আমি মেল করে নিলাম। এবার যে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা আছে। রিলিজিয়ান, আপনাকে রিলিজিয়ানটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে হিন্দুইজম করে নিলাম। এবারে বলছি অ্যাড্রেস লাইন 1, আপনাকে এবার কিন্তু আপনার অ্যাড্রেস ফিল আপ করে নিতে হবে। তো অ্যাড্রেস লাইন 1-এ প্রথমে আপনারা ভিলেজ দেবেন, ভিলেজ বসিয়ে নেবেন। তারপরে পোস্ট অফিস দেবেন,
তারপর পিএস দেবেন, পিএস দিয়ে নিলাম। এবার হচ্ছে নিচের ঘরে চলে আসবেন, নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টের নাম বসিয়ে নেবেন। এবার বলছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে নেবেন। এবং তারপরে বলছে স্টেট, আপনাকে স্টেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। এবারে বলছে আপনাকে কিন্তু এখানে পিনকোড বসাতে হবে এই ঘরটাতে, তো আপনার পিনকোড এখানে বসিয়ে নেবেন। এবং বলছে লাস্টে মোবাইল নাম্বার, আপনাকে কিন্তু এখানটায় আপনার যে বৈধ মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দিতেই হবে, মাস্ট। তো এখানে আপনি একটা মোবাইল নাম্বার কিন্তু বসিয়ে নেবেন। আমি 00 বসালাম, আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। এবারে বলছে এখানটায় দেখুন ডান দিকে চলে আসবেন, এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা এই যে টিক বক্সটি রয়েছে এতে টিক করে দেবেন। আমি এখানে টিক করে দিলাম, দেখুন সবগুলোই কিন্তু চলে এসছে আমার এখানে। এবারে বলছে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যেহেতু লাল স্টার মার্ক নেই। তো আমি ইমেল অ্যাড্রেসের ঘরটি ফাঁকা রেখে দিলাম, আমি দিচ্ছি না। আপনারা যদি প্রয়োজন হয় এখানে কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেস বসিয়ে নেবেন। এবারে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে কোনো একটা। তো দেখুন এখানে বলছে ক্লাস 8 পাস, 8 পাসে কিন্তু গ্রুপ ডি আপনি আবেদন করতে পারেন, মাধ্যমিক পাস, এবং বলছে ইন্টারমিডিয়েট বা এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। তো আমি এখানে মাধ্যমিক পাস দিয়ে নিলাম, মাধ্যমিক পাসে আমি এখানে আবেদন করব। তো বলছে মাধ্যমিক পাসের আপনাকে এখানে কিন্তু বোর্ডের নামটি সিলেক্ট করে নিতে হবে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছেন আপনাদের জন্য WBBSC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবং এখানটায় বলছে পার্সেন্টেজ আপনাকে বসিয়ে নিতে হবে। তো আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা কিন্তু এখানটায় আপনারা এই ঘরে বসিয়ে নেবেন। এবার বলছে আর ইউ এ গভর্নমেন্ট সার্ভেন্ট অ্যান্ড হ্যাভ অবটেন্ড নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম ইউর অ্যাপয়েন্টিং অথরিটি ইন রাইটিং। অর্থাৎ বলছে আপনি যদি গভর্নমেন্টের সার্ভিস করে থাকেন, অন্য কোনো চাকরি করেন, সেক্ষেত্রে আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান, আপনার কাছে কি নো অবজেকশন সার্টিফিকেট রয়েছে সেই অথরিটির, তো থাকলে ইয়েস করবেন, নইলে নো করবেন। ফ্রেশাররা কিন্তু এখানটায় নো করে দেবেন। তো আমি এখানে নো করে দিচ্ছি। এবার বলছে আদার কোয়ালিফিকেশান ইফ এনি, আপনার যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে এখানে কিন্তু দেবেন, নইলে এখানে এনে বা নো করে দেবেন। কিন্তু ঘরটা ফাঁকা রাখা যাবে না, যেহেতু লাল স্টার মার্ক রয়েছে আপনাকে কিন্তু পূরণ করতেই হবে। এবার বলছে পাসওয়ার্ড ফর ক্যান্ডিডেট, আপনাকে কিন্তু একটি বৈধ পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। পাসওয়ার্ডটা কীভাবে করবেন, শুড বি 8 ডিজিট নাম্বার অনলি, আপনাকে কিন্তু 8 ডিজিটের একটা পাসওয়ার্ড, শুধুমাত্র নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা তৈরি হবে। সেক্ষেত্রে আপনি 1 2 3 4 5 6 7 8 এরকমও টাইপ করে নিতে পারেন। আমি এটা সাপোজ বোঝানোর জন্য বলছি। আপনারা রিএন্টার পাসওয়ার্ডে এখানে যেটা পাসওয়ার্ড টাইপ করবেন, রিএন্টারেও কিন্তু সেম পাসওয়ার্ড টাইপ করে নেবেন। তো আমি একটা পাসওয়ার্ড টাইপ করে নিলাম। এবার আমার এটুকুটা কাজ শেষ। এবার আমাকে কিন্তু বলছে প্রুভ ইউ আর নট এ রোবট, এই যে এখানে আপনাকে ক্যাপচারটা ফিল আপ করে নিতে হবে, যা উপরে লেখা রয়েছে সেটা দেখে দেখে ফিল আপ করে নেবেন। তো আমি ফিল আপ করে নিলাম। ফিল আপ করার পর এখানে যে দেখতে চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে টিক করে দেবেন। চেক বক্সে টিক করার পরে আপনারা এই যে আই অ্যাকসেপ্ট দি টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে এই ঘরটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানটাতে টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাপ্লাই করার পরে কিন্তু এখানে চলে এসছে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, পোস্ট কোন পোস্টে অ্যাপ্লাই করছেন, ক্যাটাগরি, সমস্ত কিছু চলে এসছে। এবারে আমরা এখান থেকে আপলোড ইউর ফটো অ্যান্ড সিগনেচার এখানটায় ক্লিক করব। আপনাকে কিন্তু এখান থেকে ফটো সিগনেচার আপলোড করে নিতে হবে। তো এখানটায় আমি আপলোড ফটো সিগনেচার করে নিচ্ছি। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে যাওয়ার পর আমার ছবি বসানো হয়ে গেছে। এবার আমি সিগনেচারটা এখান থেকে বসিয়ে নেব। আমার ছবি সিগনেচার বসানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এই ঘরটি ফিল আপ করবো, আপলোড ইউর স্ক্যান ডকুমেন্ট। এই ঘরে গিয়ে আপনারা ডকুমেন্টগুলোকে স্ক্যান করে নেবেন। আপনার এখানটায় ডকুমেন্টগুলো কিন্তু স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে বলছি এজ প্রুফ, আপনার এজের প্রুফ হিসাবে আপনি মাধ্যমিক অ্যাডমিট সার্টিফিকেট দিয়ে দিতে পারেন, এবং তাছাড়াও আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে আপনি সেটা দিতে পারেন। এবং হচ্ছে কোয়ালিফাইং এডুকেশনাল এক্সাম প্রুফ, আমি যেহেতু মাধ্যমিকের ডকুমেন্টস দিয়ে করছি তাই আমাকে কিন্তু মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট, আমি যেহেতু ওবিসি বি দিয়ে অ্যাপ্লাই করছি তাই আমাকে কিন্তু এখানে ওবিসি বি এর সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবং এরপরে আমি আবারও এখানে গো ব্যাক টু মেনুতে ক্লিক করব। গো ব্যাক টু মেনুতে ক্লিক করার পর আমাকে কিন্তু এবার এখানে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট
এই ঘরটিতে গিয়ে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করে দিলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কমপ্লিটলি আপনারা কিন্তু এইভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।